তো তাহলে সিজনে সব ম্যাচেই সমর্থকরা চায় যে হচ্ছে প্রতি ম্যাচ জিততে হবে। তো মোহনবাগান ক্লাবে খেলতে গেলে অবভিয়াসলি নিজে লাইক প্রেশার থাকবে, কারণ এই ক্লাব উইদাউট ট্রফি কিছু মানে এক্সিট করে না। তো শুনেই নিলেন শুভাশিস বসু, ক্যাপ্টেন শুভাশিস দার মন্তব্য। ট্রফি ছাড়া কিন্তু মোহনবাগানের কিছুই নেই। হ্যাঁ, এই মোহনবাগান দল অনেক ট্রফি জিতেছে এবং সেই ট্রফি ক্যাবিনেটে কিন্তু লিগ শিল্ডটা রাখতে মরিয়া সবুজ মেরুন ব্রিগেডার, সেই বার্তায় কিন্তু দিয়ে দিলেন মোহনবাগান অধিনায়ক শুভাশিস বসু। আগামীকাল অর্থাৎ শনিবার দিল্লির জওহরলাল নেহরু স্টেডিয়ামে আইএসএলের অত্যন্ত গুরুত্বপূর্ণ ম্যাচে নামবে মোহনবাগান এবং পাঞ্জাব এফসি, এবং নিঃসন্দেহে এই ম্যাচটা কিন্তু মোহনবাগানের জন্য মাস্ট উইন। লিগ শিল্ড জিততে গেলে কিন্তু মোহনবাগানের কাছে বাকি 3টে ম্যাচ কিন্তু ফাইনালের মতো, এবং প্রথম ফাইনালে এবার মুখোমুখি পাঞ্জাব এফসি। তো মোহনবাগানের আজকে প্রেস কনফারেন্সে উপস্থিত ছিলেন ক্যাপ্টেন শুভাশিস বসু, এবং প্রথমেই শুভাশিস দাকে যেটা জিজ্ঞেস করা হয় যে কোচ আন্তোনিও লোপেস হাবাসের না থাকাটা, কারণ তার বুকে কফ জমেছে এবং সেই কারণে তিনি দিল্লি যেতে পারবেন কিনা সেটা একটা সন্দেহ রয়েছে। যদি ডাক্তার ক্লিয়ারেন্স দেয় তাহলেই তিনি দিল্লি যেতে পারবেন। এই জায়গায় দাঁড়িয়ে হাবাসের না থাকাটা কতটা প্রভাব ফেলে মোহনবাগানে, সেইটারই কিন্তু বার্তা দিলেন শুভাশিস দা। ডেফিনেটলি হাবাস ইম্পর্টেন্ট পার্ট অফ দ্য টিম। উনি পুরো কন্ট্রোল করেন টিমে কিরম আমরা খেলবো, ফরমেশন থেকে শুরু করে সব কিছু। ওনার ভূমিকা অনিবার্য টিমের জন্য, বাট উনি এখন নেই। তো আই হোপ তাড়াতাড়ি ফিট হয়ে যাবেন অ্যান্ড টিমের সাথে জয়েন করবেন। আর বাট আমরা প্রফেশনাল প্লেয়ার, আমাদের রেসপন্সিবিলিটি যে টিম যখন ডিফিকাল্ট টাইমে থাকবে তো আমাদেরকে ঘুরে দাঁড়াতে হবে এবং সবাইকে রেসপন্সিবিলিটি নিয়ে এই ডিফিকাল্ট টাইমে আমরা যাতে ম্যাচগুলো জিততে পারি সেটাই ট্রাই করতে হবে। অন্যদিকে গত ম্যাচে চেন্নাইয়ের কাছে হারার পর সমর্থক থেকে শুরু করে বেশ কিছু জায়গায় আলোচনা হয়েছে, হয়তো মোহনবাগান একটু হালকাভাবে নিয়ে নিয়েছিল, প্রতিপক্ষকে হালকাভাবে নিজেদের পরিস্থিতিটাকে নিয়ে নিয়েছিল। তবে সেসব নিয়ে ভাবতে নারাজ শুভাশিস বসু। তিনি কিন্তু মনে করছেন যে তারা প্রত্যেকটা সময় সিরিয়াস ছিল, প্রত্যেকটা সময় কিন্তু তারা লড়াইয়ের জন্য নেমেছিল, এবং চেন্নাইয়ের কাছে হারটা অবশ্যই আনফর্চুনেট, তবে নিজেদের মনোভাবটা কিন্তু একেবারে লড়াকু ছিল, সেটাই কিন্তু জানালেন মোহনবাগান অধিনায়ক। টিমে কোনো প্লেয়ারের মাথায় রিল্যাক্সেশন ছিল না। রিল্যাক্সেশন হয়তো ফ্যান্স এবং লাইক মিডিয়া ভাবতে পারে ক্যালকুলেশন হিসেবে, বাট প্লেয়াররা এভরি ম্যাচ নিজের 100% দিয়ে ম্যাচ জেতার জন্যই গেছে অ্যাজ এ ফাইনাল। বাট আমরা লাস্ট ম্যাচ জিততে পারিনি, বাট এখন 3টে ম্যাচ আমাদের হাতে, 3টেই জিততে হবে, এটাই আমাদের টার্গেট। আর এখন আমাদের মেন ফোকাস পরের দুটো ভুলের নেক্সট ম্যাচ পাঞ্জাব ম্যাচ, তো ওটাই আমাদের ফোকাস। ওই ম্যাচটা প্রথম জিততে হবে, দেন উই ডিসাইড তারপরে কি করা যাবে। এদিকে এই ম্যাচে সাহাল আব্দুল সামাদ খেলবেন কিনা সেটা একটা বড় প্রশ্নচিহ্ন থেকেই আছে, যদিও শুভাশিস বসু সেসব নিয়ে মাথা ঘামাতে নারাজ। এর আগেও মোহনবাগান দল অনেক তারকা ফুটবলার ছাড়াই কিন্তু খেলেছে, এবং তারই উদাহরণ দিয়েছেন শুভাশিস বসু, এবং সাহালের না থাকাটাও কিন্তু খুব বড় যে ফ্যাক্টর হবে সেটা কিন্তু মনে করছেন না। সিজনে অনেক প্লেয়ারই ছিল না, ইনজিওর্ড ছিল, তারপর অনেক প্লেয়ার তার জায়গায় এসে খেলেছে, যেমনি আনোয়ার ছিল না, দীপেন্দু এসে খেলেছে, আমরা ম্যাচ জিতেছি। তো টিমটা ওই জন্যই এত আমাদের স্ট্রং, যে হচ্ছে আমাদের যে কোনো প্লেয়ার যদি মাঠে নামে তো তার বেস্ট দেয় এবং বেস্ট দিয়ে সে পারফর্ম করে টিমকে জেতানোর ট্রাই করে আর টিম জেতে। তো আমরা এখনও ট্রাই করব সবাই রেসপন্সিবিলিটি নিয়ে, যে আই নো হাবাস কোচের ভূমিকা খুব বেশি এই টিমের প্রতি, বাট উনি নেই বা সাহাল ইনজিওর্ড আছে, তো সেই সব জায়গায় যারা অন্য প্লেয়ার খেলবে তো তারা নিজের বেস্ট দেবে এবং টিমকে জিততে সাহায্য করবে। যদিও সমর্থকদের না থাকাটা নিঃসন্দেহে একটা ফ্যাক্টর, কারণ দিল্লিতে এই মোহনবাগান পাঞ্জাব খেলাটা কিন্তু হবে ক্লোজ ডোরে, সেইখানে দাঁড়িয়ে কিন্তু সমর্থকদের মিস করবেন শুভাশিস বসু, সেটাই কিন্তু জানিয়ে দিলেন আজকে প্রেস কনফারেন্সে। তোমরা আমাদেরকে অবভিয়াসলি ইম্পর্টেন্ট আমাদের জন্য, কারণ যখন আমরা টায়ার্ড হয়ে যাই 70 মিনিটস 80 মিনিটসের পর, তখন যে ওনারা উৎসাহিত করেন সেগুলো আমাদেরকে এক্সট্রা এনার্জি দেয়। বাট আনফর্চুনেটলি আমাদের ফ্যান অ্যালাউ নয়, বাট সিচুয়েশান অনুযায়ী আমাদেরকে মানিয়ে নিতে হবে এবং আমাদেরকে নিজেদের বেস্ট দিয়ে ম্যাচ জিততে হবে, কারণ আমরা জানি এই ম্যাচটা যদি জিততে পারি আমরা এরপর হোমেতেও 15 তারিখের জন্য ফাইনালের মতো
যেতে পারবো যে আমরা শিল জয়ের জন্য। তো আমাদেরকে সেই কথা মাথায় রেখেই নিজেদেরকে বেস্ট দিয়ে এই ম্যাচটা জিতিয়ে আনতে হবে। তবে শুধু ক্লোজ ডোর নয়, আরেকটা বড় বিষয় হলো এই দিল্লির গরম, কারণ বিকেল 5টার সময় কিন্তু হবে এই খেলাটার, এবং গরমের মধ্যে কিন্তু খেলতে হবে মোহনবাগানকে, এবং তার জন্যই কিন্তু গত দুদিন ধরে কিন্তু এই সকাল 9টায় চৌহাতি প্র্যাকটিস গ্রাউন্ডে কিন্তু অনুশীলন করেছে মোহনবাগান। গরমের সাথে মানিয়ে নিতে কিন্তু এই ব্যবস্থা করেছে মোহনবাগান, সেটাই কিন্তু জানালেন শুভাশিস বসু। ইন্ডিয়াতে এখন সব জায়গাতেই গরম আস্তে আস্তে বাড়ছে, বাট আমার মনে হয় যে আমাদেরকে সিচুয়েশনের সাথে অ্যাডজাস্ট করে নিতে হবে। ওই জন্য আজ মর্নিং প্র্যাকটিসে আমরা গরমেই প্র্যাকটিস করেছি। তো সেই কারণে আই হোপ আস্তে আস্তে আমাদের টিমের সব প্লেয়াররা মানিয়ে নেবে এবং মাঠে গিয়ে আরও বেশি বেটার পারফর্ম করতে পারবে। বাট আমাদের গরম অনুযায়ী সেরকমভাবেই স্ট্র্যাটেজি অ্যান্ড প্ল্যান হিসেবেই চলা হচ্ছে, এবং ফিজিক্যাল ট্রেনারও রয়েছে সেরকমভাবেই কাজ করছে। তো ওয়ার্ম আপও সেরকম হচ্ছে। তো আই হোপ আমরা নেক্সট ম্যাচে অতটা টায়ার্ড ফিল নাও করতে পারি, আরও বেটার পারফর্ম করতে পারবো। তবে চেন্নাইয়ের বিরুদ্ধে হেরে কি লিগ শিল্ডের জেতার পরিস্থিতি কি কঠিন হয়ে গেল, এবং এতে কি জুনিয়র ফুটবলারদের ওপর কি একটা চাপ এসে পড়লো, সেটা নিয়ে কি বলছেন মোহনবাগান অধিনায়ক, চলুন সেটা শুনে নিই। অ্যাটমসফিয়ার খুব ভালো আছে, কঠিন কিছু না। কঠিন লিগ শিল্ড জেতার জন্য এখন তিনটে ম্যাচ আমাদের জিততে হবে, ঠিক আছে? তো আমার মনে হয় যে আমাদের ছেলেরা এই ক্লাবে খেলছে, যখন ক্লাবের ফ্যানরা চায় প্রতি কটা ম্যাচ জেতার জন্য, তো এখন সেম মেন্টালিটি প্লেয়ারদের মধ্যেও রয়েছে যে তিনটে ম্যাচ জিতে আমরা যাতে লিগ শিল্ড জিততে পারি, এটাই আমাদের টার্গেট। অবশ্যই পাঞ্জাব এফসি দলে কিন্তু লুকা মাচ্চেন, মাদি তালালের মতো ফুটবলার রয়েছেন যারা কিন্তু বিপদে ফেলতে পারে, এবং সেটা কিন্তু জানেন শুভাশিস বসু। কিন্তু তিনি মনে করছেন যে কোচ হাবাস যেরকম স্ট্র্যাটেজি তৈরি করবে সেই অনুযায়ী কিন্তু তারা এগিয়ে চলবে। কোচের স্ট্র্যাটেজি অনুযায়ী চলবো, কোচের প্ল্যান অনুযায়ী, গেম প্ল্যান অনুযায়ী, আর কোচ যেরকম করে বলবেন যেরকম করে আমাদের গেম প্ল্যান। তো অ্যাজ এ টিম আমরা খেলে এসেছি, তো অ্যাজ এ টিম খেলবো, অ্যাজ এ টিম ডিফেন্ড করবো, অ্যাজ এ টিম অ্যাটাক করবো একসাথে, এটাই আমাদের গেম প্ল্যান। আর কোচ যে গেম প্ল্যানটা বলবেন যেরকমভাবে খেলার জন্য সব প্লেয়ারকে, সেটাই আমরা ফলো করব। তবে ইদানিং সময় যে একটা রোগ দেখা যাচ্ছে, সেখানে কিন্তু দেখা যাচ্ছে যে শেষের দিকে গোল খাচ্ছে মোহনবাগান। আপনারা যদি দেখেন যে ইস্টবেঙ্গলের বিরুদ্ধে 3-0 গোলে এগিয়ে থাকার পরেও 3-1 গোলে এগিয়ে যায় মোহনবাগান। এরপর কেরালা ব্লাস্টার্সের বিরুদ্ধে একটা এগিয়ে থাকার পরিস্থিতিতে দাঁড়িয়ে কিন্তু 4-3 গোলে জিততে হয় মোহনবাগানকে এবার। আর শেষের দিকে কিন্তু চেন্নাই এফসির বিরুদ্ধে এগিয়ে থেকেও হারতে হয়েছে মোহনবাগানকে। ফলে সেই জায়গাটা দাঁড়িয়ে শেষের দিকে কেন হারতে হচ্ছে, শেষের দিকে কেন গোল খেতে হচ্ছে মোহনবাগানকে, সেসব নিয়ে কিন্তু বার্তা দিয়েছেন ক্যাপ্টেন শুভাশিস বসু। কিছু ম্যাচগুলো আমরা ব্যালেন্স করেই খেলেছি টিম, বাট নাও আমাদের হাতে এমন সিচুয়েশন এসছে যে আমাদেরকে ম্যাচগুলো জিততে হবে, জিতে পয়েন্ট নিতে হবে লিগ শিল্ড জিততে গেলে। তো আমাদের টিম ওরমভাবেই সাজানো ছিল যে আমরা অ্যাটাকিং ফরমেশনে খেলেছি, ঠিক আছে? তো সেই কারণেই হচ্ছে কি আমরা গোল কনসিড করেছি, কিন্তু আমরা গোলও অনেক ক্রিয়েট করেছি, চান্সেস ক্রিয়েট করেছি। লাস্ট ম্যাচেও হেরে গেছি, বাট দেবজিৎ অনবদ্য ফুটবল খেলেছে, দেবজিৎ 10-12টা সেভও করেছে, 2-3টে তো মানে গোলই হয়ে যাচ্ছিল। তো আমি বলবো আমাদের টিম ব্যালেন্স টিম আছে, বাট আমরা ফরমেশন অনুযায়ী আমরা এই ম্যাচে অ্যাপ্রোচ আমাদের ছিল যে অ্যাটাকিং ফুটবল, তো সেই কারণে অনেক সময় ডিফেন্সিভ কনসিড হয়ে যায় গোল। তো আই হোপ আগের নেক্সট ম্যাচগুলোতে আরও বেশি আমরা কম্প্যাক্ট ফুটবল খেলতে পারবো, এবং অ্যাজ এ টিম আমি বলবো যে আমরা জিততে পারবো। এক্সট্রা টাইম। লেটেস্ট নিউজ আর এক্সক্লুসিভ ভিডিওর সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না যেন।